এই খবর যখন সেই বাদশাহ নমরুদ দেশের প্রেসিডেন্ট তার কাছে যখন গেল, সেখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশাহ ডাকলো, ডেকে বললো যে ইব্রাহিম, কী ব্যাপার, তুমি নাকি এরকম এক রবের ইবাদত করো, অথচ তোমার জাতি গোষ্ঠী শত শত রবের ইবাদত করে, তোমার রব কি, তোমার রবের পরিচয় আমার সামনে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো হলো সে যে অসুস্থ করে আবার সুস্থ বানায়, যে মানুষকে মৃত্যু দেয় আবার মানুষকে জীবিত করে। নমরুদ বলে, আরে এই কাজ তো আমি করতে পারি, আমি মানুষকে বাঁচাইতে পারি, মৃত্যু দিতে পারি। দুজন কয়েদিরা ডেকে নিয়ে আসলো, একজনের নামে একদম যার মৃত্যুদণ্ড কার্যকর করার হুকুম ছিল তাকে ছেড়ে দিল, আর যে নিরপরাধ ছিল তাকে হত্যা করে দিল। দিয়ে বললো যে এই দেখো, আমি তো এটার ক্ষমতা, আমি দেশের বাদশাহ, এই যে একজনে আমি যার মৃত্যুদণ্ড ছিল তারা বাঁচাইয়া দিলাম, আর যার সাজা মওকুফ হয়েছে যে নির্দোষ তাকে আমি হত্যা করে দিলাম, আমি তো হায়াত দিতে পারি, জীবন দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসলেন। উনি বললেন যে আচ্ছা তাই বুঝি, তাহলে আমার রব তো প্রতিদিন সকালবেলা সেই পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আবার পশ্চিমে অস্ত যায়, তাহলে তুমি পারলে আগামীকাল পশ্চিম দিক থেকে উড়াইবা আর পূর্ব দিকে যেন অস্ত যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চুক্তি দিয়ে দিয়েছে। এই যে শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিবেক দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন। হিকমতের সাথে উনি ওই দেশের বাদশাকে কি করলেন, কাবু করে ফেললেন। এখন তো বাদশা রাগান্বিত হয়ে গেল, ইব্রাহিমের সাথে কোনোভাবে পারা যাবে না। দেশে আদেশ দিয়ে দিল যেন বড় করে লাকড়ি জমা করা হয়, বড় করে আগুন জ্বালায় যেন তাকে পুড়িয়ে দেওয়া হয়। প্রসিদ্ধ ঘটনা এগুলো, আপনারা জানেন বিস্তারিত, সংক্ষেপে শুধু ওনার জীবনীটা বলতেছি। তো আগুন জমা করা হলো, ওনাকে আগুনে নিক্ষেপ করা হলো। 40 দিন পর্যন্ত উনি আগুনে ছিলেন, কিন্তু একটা পশম পর্যন্ত আগুন করতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এরকম ঠান্ডা না যে তার সর্দি লেগে যায়, বরং ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক এয়ার কন্ডিশন, যেন গরমও বেশি না হয় ঠান্ডাও বেশি না হয়ে যায়। 40 দিন পর উনি আগুন থেকে বের হয়ে আসলেন, একটা পশম উনার করে নেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যে একের পর এক পরীক্ষা, একের পর এক বালা মুসিবত করতেই আছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটার মধ্যে উত্তীর্ণ হচ্ছে। এখন দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করে না, ওনাকে কোনোভাবে থামানো যাচ্ছে না। রাষ্ট্রীয় আইন জারি করে ওনাকে হুকুম দেওয়া হলো তাকে যেন ইরাক থেকে বের করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইব্রাহিম তুমি বের হয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেছিলেন, হে আমার রব, আমি আপনার আদেশে বাড়ি থেকে বের হচ্ছি, আপনি আমাকে পথ দেখান। উনি বের হয়ে গেলেন। ওনার স্ত্রী হযরত হাজেরা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজনের একটা কাফেলা নিয়ে উনি সেই ইরাক থেকে সফর করে ফিলিস্তিনে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন। ওখানে বিস্তারিত ঘটনা আগামী জুমায় আমরা ইসমাইল আলাইহিস সালামের জীবনী যখন বলবো তখন ওগুলো বলবো। ওখানে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন, ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তুমি এই বাইতুল্লাহ, যে কাবা শরীফ যেটা রয়েছে, তোমরা বাপ বেটা মিলে সেই কাবাকে নির্মাণ করো। তখন ওনারা বাপ বেটা মিলে এই কাবা শরীফকে নির্মাণ করলেন। এবারই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আগ্রহ জাগলো যে আল্লাহ, তুমি তো জীবিতরে মৃত বানাও, মৃতরে আবার জীবিত বানাও, কিন্তু আমার আগ্রহ কিভাবে তুমি মৃতরে জীবিত করো। আল্লাহ তাআলা বললেন যে তোমার কি বিশ্বাস হয় না আমি যে মৃতকে জীবিত করতে পারি? বা বিশ্বাস হয়, কিন্তু আমার দিলের তামান্না আমি সরাসরি দেখতে চাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি 4টা পাখি ধরো, 4টা পাখিকে জবাই করো, জবাই করে 4টা পাখির গোশত একসাথে মিক্স করে 4টা পাহাড়ের মধ্যে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার বললেন যে তুমি প্রত্যেকটা পাখির নাম ধরে ডাক দাও। উনি ডাক দিলেন, প্রত্যেকটা পাহাড় থেকে 4টা পাখি এরকম গোশতগুলো জোড়া লেগে উড়ে ওনার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে একে একে ওনার জীবন যখন একবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আল্লাহ তাআলা ওনার যখন মৃত্যু দিয়ে দিলেন, ওনার কবর যে বর্তমানে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, সেটার পাশে ওনাকে দাফন করা হয়। মোহতারাম হাজিরিন, ওনার জীবনী থেকে আমাদের কয়েকটা শিক্ষা। এক নম্বরে শিক্ষা হল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই কিন্তু রবের পরিচয় খুঁজে বের করেছেন। শুরুতে বলেছিলাম আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও কিন্তু আল্লাহর পরিচয় পাই না, কোরআন পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক পরিবারে জন্মগ্রহণ করে উনি আল্লাহ পাকের পরিচয় পেয়েছেন। সুতরাং আমরাও যদি চেষ্টা করি তো প্রকৃতপক্ষে রবকে, আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, আমাদেরকে কি উদ্দেশ্য, এটা আমরা নিজেরা উদ্ঘাটন করতে পারবো। 2 নম্বরে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিলেন। উনি কখনো শিরিককে প্রশ্রয় দেন নাই, আল্লাহর সাথে শিরিক করেন নাই। আজকে আমরা সাধারণ মাজারে বিভিন্ন জায়গায় গিয়ে সাজদা দিয়ে নিজের ঈমানটাকে নষ্ট করে দিয়ে শিরিক করি আল্লাহ পাকের সাথে, এটা করা যাবে না। 3 নম্বরে হলো আমরা যে আরেকটা শিক্ষা পাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারটা ছিল একটা বরকতের পরিবার। উনি নবী ছিলেন, ওনার ছেলে ইসমাইল নবী, ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, ওনার নাতি, ওনার ছেলের নাতি, সবাই নবী ছিল। এটা বরকতের পরিবার ছিল। শুধু তাই নয়, আরেকটা যে আমরা শিক্ষা পাই সেটা হলো
জীবনে যত পরীক্ষা আসবে, যত দুঃখ কষ্ট আসবে, মনে করতে হবে নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করার জন্য এটা এসেছে, আল্লাহ পাক আমাকে তার কাছে নেওয়ার জন্য এটা এসেছে। তখন ধৈর্য হারা হওয়া যাবে না। সর্বশেষ আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একজন নেককার সন্তান রেখে যাওয়ার জন্য দুনিয়াতে ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন, যার মাধ্যমে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে এসেছে। সুতরাং আমাদেরও কাজ হবে আমরা যেন দুনিয়াতে এরকম নেককার সন্তান রেখে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওনার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন তারা সুন্নাত করুন।